আজকে রান্না করছি মুগ ডাল একদম পাতলা করে। গরমের দিন এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু পাতলা করে ডালটা রান্না করব, খুব সামান্য ডাল নিয়েছি, হাফ কাপের মতো। আর সেটাকে আমি প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নিব। পানি দেবার পরে এখানে আমি দিচ্ছি আদা বাটা হাফ চামচের মতো, আর আমি সামান্য একটু রসুন বাটাও দিচ্ছি। আদা বাটাটা মুগ ডাল রান্না করলে অবশ্যই দিতে হয়, কারণ মুগ ডালের একটা স্মেল থাকে, সেটাকে যাতে কাটিয়ে দিতে পারে সে কারণে আদাটা দিলে ভালো লাগে খেতে। এরপরে লবণ হলুদ দিয়ে আমি এখন এটাকে সিটি দিয়ে নিব 3-4টা। একদম ডালগুলো ম্যাশড হয়ে যাবে। আসলে আলাদা করে ডাল সেদ্ধ করতে গেলে অনেক সময় লাগে। এভাবে করে আমি যতটা পাতলা করতে চাবো ততটা পানি ইচ্ছা মতো দিয়ে ডালটা এক সাইড করে এবার বাগার দিব। সেজন্য তেল গরম হলে তার মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, রসুন কুচি, শুকনা মরিচ আর 5 ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন বেশ খানিকটা, তখন আমি ডালটা ছেড়ে দিচ্ছি। এই তো এবারে একটু গরম হয়ে ফুটে আসলেই আমি ডালটা নামিয়ে নিব। আর নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতা কুচি আমার ভালো লাগে তাই আমি অ্যাড করছি, এটা দিতেই হবে এমন কোনো কথা নাই। আর একদম এরকম পাতলা ডাল গরমে খেতে কিন্তু দারুণ লাগে, অনেক শান্তি লাগে, মানে পেটের একটা শান্তি মনে হয়। আমার ফেসবুকের একজন ফলোয়ার আমাকে কমেন্ট করেছিলেন আমি কি করে পাতলা ডাল রান্না করি, সেটার রেসিপি যেন আমি শেয়ার করি, তাই আজকে আপনার জন্য শেয়ার করে দিলাম।